জীবনের কোনো না কোনো পর্যায়ে, বিশেষ করে আমাদের যে ইয়ং যে বয়সটা আছে এই বয়সে কোনো না কোনো দিন, তো কোনো না কোনো দিন বলতে কোনো না কোনো রাতেই আপনার মাথায় চিন্তা এসেছে যে গরুর ফার্ম দেবেন আপনি। তো এই যে আমাদের যুব সমাজের মাথায় গরুর ফার্ম দেওয়ার চিন্তা, এটা কেন আসে? বা কেন আমি চিন্তা করি, আপনি চিন্তা করেন, বা আপনার আশেপাশে 2-4 জন চিন্তা করে যে কেন গরুর ফার্ম দেওয়া লাগবে আর কি? তো আসলে আমরা যে বাঙালি জাতি আছি, বা এই উপমহাদেশে যে আমাদের জাতিটা আছে, তো স্বভাবতই আমরা কি বলে এটা জাতিগতভাবে আমাদের কিন্তু পূর্বপুরুষরা রাখাল ছিল বলা যায়। রাখাল বা কৃষিকাজ বা আমাদের এই যে চাষবাস, গরু পালন বা গবাদি পশু পালন, এই সব কিছুর সাথে জড়িত ছিল। তো আমাদের পূর্বপুরুষ এই সব কিছুর সাথে মোটামুটি ওতপ্রোতভাবে জড়িত থাকার ফলে এই যে জেনেটিক যে ক্যারেক্টারটা আছে, যে গরু পালন বা আমাদের বলেন চাষাবাস করা, মাছ চাষ করা, তো এই যে মোটামুটি জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের জেনেটিক্যালি ইনহেরেন্ট হয়ে গেছে। তো জেনেটিক্যালি ইনহেরেন্ট হওয়ার ফলে এই জিনিসগুলো যেহেতু আমাদের অনেক আগের পূর্বপুরুষরা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তো যার ফলে এটা আমাদের কাছে ওইভাবে ডমিনেট করতে পারে না, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ডমিনেট করে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আপনার মাথায় হঠাৎ করে একদিন চিন্তা এলো যে আপনি গরুর ফার্ম দেবেন, বা আপনার লাইফের একটা সময় গিয়ে আপনি এ করবেন ও করবেন, কিন্তু গরুর ফার্ম দেবেন, আপনি গরুর ফার্ম দেবেন শিওর। তো যার ফলে এই যে অনেক আগের যে পূর্বপুরুষ হওয়ার ফলে আপনার মাথায় যে ওই যে ক্ষুদ্র যে চিন্তাটা বা ওই জেনেটিক ইনহেরিটেন্সটা এখনও রয়ে গেছে। তো মোটামুটি গরুর ফার্ম দেওয়ার চিন্তা মোটামুটি এই যে কারণটা আছে যে জেনেটিক বা জাতিগতভাবে যে আপনার যে বংশে যে ব্যাপারটা, বংশ বলা যাবে না, যে মোটামুটি যে আপনার জাতি পূর্বপুরুষ যারা ছিল তাদের যে তখনকার দিনের কাজ, যেটা ছিল আর কি, যে পেশাটা, ওইটার যে ইনহেরেন্ট ওটা আপনার মধ্যেও কিছুটা চলে এসেছে। তো যার ফলে আপনার মাথায়ও এখন চিন্তা চলে এসেছে আপনি গরুর ফার্ম দেবেন। যদিও রাত যত বেশি হয়, গরুর ফার্ম দেওয়ার চিন্তা আপনার মাথায় তত চেপে ধরে। আপনাকে গরুর ফার্ম দিতেই হবে, দিতেই হবে, আমাকেও দিতে হবে। রাত হলে আমার মাথায়ও চিন্তা আসে যে একটা গরুর ফার্ম দেবো আমি।